পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে প্রতিদিন মিড ডে মিল থেকে যে লেফট ওভার ফুড থাকে সেই খাবারটা দিয়ে রাস্তার যে কুকুর, পথ কুকুর, স্ট্রিট ডগ যাই বলতে চান তাদের খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খুবই ভালো উদ্যোগ। জিনিসটার বেশ কিছু ইনস অ্যান্ড আউটস আছে, সেগুলো একটু জেনে নিই। প্রতিদিন দুপুরবেলা যে বাচ্চাদের খাবারটা দেওয়া হবে সেই খাবার থেকে খাবারটা খাওয়া হয়ে যাওয়ার পরে যেটুকু বাকি থাকবে সেটুকু দিয়ে পথ কুকুরদের খাওয়ানো হবে। প্রতিটা স্কুলের হেডমাস্টার তিনি একজনকে অ্যাপয়েন্ট করবেন যিনি এই পুরো জিনিসটা কর্মকাণ্ডটা দেখবেন, এবং সেই ব্যক্তি প্রেফারেবলি সেই ব্যক্তি হবে যে মিড ডে মিলের দায়িত্বে থাকে আর কি। তাহলে ডিস্ট্রিবিউশন, অ্যাকুইজিশন এই সমস্ত করতে অনেক সুবিধা হবে। দুপুরবেলা খাবার যেটা বেঁচে থাকবে বললাম, সেই খাবারটাই দেওয়া হবে। পথ কুকুরদের জন্য আলাদা করে কিছু রান্না হওয়ার কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। এই জিনিসটা সমগ্র শিক্ষা মিশন, যেটার আগে নাম ছিল সর্বশিক্ষা মিশন, সেই সমগ্র শিক্ষা মিশন থেকে এরকমভাবেই ব্যাপারটা অনুমতি পেয়েছে এবং এইভাবেই জিনিসটা হবে। এছাড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তাদেরকে বলা হয়েছে যে এই যে পথ কুকুর, এদের কিন্তু স্টেরিলাইজেশন এবং ভ্যাকসিনেশন করতে হবে যাতে পুরো জিনিসটা একটা সিস্টেমেটিক ওয়েতে থাকে। এবারে আসছি হচ্ছে কিছু সমস্যার কথা। এই পর্যন্ত দারুণ লাগলো শুনতে। সমস্যা কি? যদি খাবার বেঁচে থাকে মিড ডে মিলে বাচ্চাদের খাওয়ানোর পরে, তবেই সেখানে পথ কুকুরদের খাওয়ানোর প্রশ্ন আসছে। যদি খাবার বেঁচে না থাকে তাহলে ব্যাপারটা কী হবে? এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মিড ডে মিলের জন্যে প্রাথমিক স্তরের যে বাচ্চারা থাকে, প্রাইমারি স্কুলে পড়ে, তাদের জন্য 5 টাকা 45 পার মিল ধরা আছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে তাদের জন্য 8 টাকা 17 পয়সা ধরা আছে। আমরা খুব ভালোই জানি এর জন্য আমাদের আইনস্টাইন হতে হবে না যে 5 টাকা 45 বা 8 টাকা 17 একটা প্রাইমারি স্কুলের বাচ্চা বা একটা উচ্চ মাধ্যমিক স্কুলের বাচ্চা তাদের খাওয়া দাওয়া হয় না, সম্ভব নয়। সেখানটাতেই খুব চাপ পড়ে যায়। আরও বেশি চাপ পড়ে যায় যখন আপনি ভাববেন যে একটা ডিমের দাম এখন 5.5 টাকা থেকে 6 টাকা। তাহলে এই টাকার মধ্যে তাদেরকে কী খাওয়ানো সম্ভব সেটা ভালোই বুঝতে পারছেন। সেখান থেকে আবার খাবার বাসি যদি পথ কুকুরদের দিতে হয়, ব্যাপারটা একটা ভয়ানক ব্যাপার। আচ্ছা, এবারে যদি খাবার না বেঁচে থাকে তাহলে পথ কুকুরদের খাওয়ানোর জন্য যে এক্সট্রা টাকাটা লাগবে সেই টাকাটা কোন খাত থেকে আসবে? সেই খাতটা কী? সেটা যে কোনো একটা সরকারি খাত হতে হবে। সেখানটাতে একটা সমস্যা আছে। কুকুররা যে বাইরে আসবে, সপ্তাহে আপনার 5 দিন স্কুল খোলা বা 6 দিনে যদি হয়, 6টা দিন আপনি কুকুরদের খাবার দিলেন, 7 নম্বর দিন তো ওরা এমনিই আসবে। তখন সেই কুকুরটা কী পাবে? গরমের ছুটি, এর ছুটি, তার ছুটি, পুজোর ছুটি, এই সময় সেই কুকুররা কোথায় খাবে? কারণ একটা হ্যাবিট তৈরি হয়ে যায় আমরা জানি। তখন সেই কুকুরগুলো কিন্তু খুব কনফিউজ হয়ে পড়বে, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে, বুঝতে পারবে না কী করা যাবে। স্কুলের বাইরে হঠাৎ করে কিন্তু এমন তো নয় যে 5টা কুকুর প্রতিদিন আসবে। 5টা কুকুরকে দেখে আর 10টা কুকুর, 15টা কুকুর আসবে। তাদেরকে কী করে মেনটেন করা হবে? তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলে বাচ্চাকে কামড়ে দিলে তার দায়িত্ব কে নেবে? এইসব অনেক কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু ভেবে দেখতে হবে। তবে মানবিকভাবে ব্যাপারটা ভালো।